সন্ধেবেলা এক কাপ গরম গরম চায়ের সাথে যদি একটা মুখরোচক স্ন্যাক্স হয়ে যায়, তাহলে এর থেকে ভালো ইভিনিং স্পেন্ড বোধহয় আর কিছুই হয় না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে তাই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা পাকোড়া রেসিপি। সেটা হচ্ছে স্টাফড মির্চি পাকোড়া। মানে এই যে গ্রিন কালারের লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে একটা স্টাফিং করে একটা পাকোড়া রেসিপি করব, এবং সঙ্গে থাকবে আমাদের আদা দিয়ে দুধ চা রেসিপিও। তাহলে চলো শুরু করে দিই। একটা বাউলে আমি একটা পনিরের পিস গ্রেট করে নিচ্ছি। হাতে ম্যাশ করেও নেওয়া যেতে পারে, তবে গ্রেট করে নিলে জিনিসটা খুব সুন্দর মিহি হয়। সঙ্গে নিয়ে নেব একটু পরিমাণ গাজরটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, আগে থেকে বয়েল করে রাখা কর্ন। একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবকটা উপকরণ। একটা বাউলে মিশিয়ে নেব 2 টেবিল স্পুন বেসন, 3 টেবিল স্পুন ময়দা। সঙ্গে অ্যাড করে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু পরিমাণ চিনি এবং কালো জিরে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেবো একটু পরিমাণ বেকিং পাউডার। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করব। বেশি পাতলা করব না। পনিরের বদলে ভেজিটেবল বা চিকেন বা এগের স্টাফিং আমরা ইউজ করতে পারি। নিয়ে নিয়েছি 4টে এরকম সবুজ কালারের লঙ্কা। সাধারণত এগুলোতে পাকোড়াই তৈরি করা হয়। এখানে ভেতরে সিড আছে, যদি পছন্দ না হয় সিডগুলো বার করা যেতে পারে। যেহেতু স্পাইসি হয় না মরিচগুলো, তাই আমি সিডগুলো বার করছি না। সবকটা লঙ্কা ছুরি দিয়ে একটা সাইড এরকম ভাবে কেটে ভেতরটায় জায়গা করে পনিরের স্টাফিংটা এভাবে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে দিলাম। এবার সেই বেসনের যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে স্টাফড এই লঙ্কাটা ভালোভাবে ডিপ করে নেব এবং গরম তেলে একটার পর একটা ভেজে নেব। আলতোভাবে মিডিয়াম ফ্লেমে লঙ্কা দুটোকে ভালোভাবে কুক করব, এবং এপিট উপিট উল্টে যখন দেখব ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। এই গরম গরম পাকোড়ার সাথে 1 কাপ দুধ চা হয়ে গেলে ব্যাপারটা বেশ জমে ওঠে। তাহলে চলো চলে যাই ঝটপট নেক্সট রেসিপিতে। যদিও এটা সবার জানা এবং সবার প্রিয়, তাও রেসিপিটা রইলো তাদের জন্য যারা কিচেনে নতুন বা ব্যাচেলার অবস্থায় প্রথম চা বানানো শিখছো। কিছুই না, একটা বাটিতে 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ জল, সেটা আমার রেকর্ড করা হয়নি। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি এবং 1 চামচ চা পাতা। আমি এখানে টাটা টি গোল্ডটা ইউজ করছি, এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তবে চা পাতাটা যার যার পছন্দ মতোই ব্যবহার করা যেতে পারে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ আদাটাকে আমি থেতো করে দিচ্ছি, গ্রেট করে দেওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে কন্ট্রোল করে ততক্ষণ অবধি বয়েল করতে হবে যতক্ষণ না চায়ের সম্পূর্ণ কালার চলে আসে। আমি এখানে একজনের পরিমাণ মতোই চা বানাচ্ছি। আমাদের আদা দিয়ে দুধ চা তৈরি হয়ে গেছে। ছেঁকে নেবো একটা কাপে এবং গরম গরম পাকোড়ার সাথে সার্ভ করব। তবে আজকে সন্ধ্যে স্ন্যাক্সটা আমি একাই এনজয় করছি, তোমরাও চাইলে এনজয় করতে পারো একা বা ফ্যামিলির সাথে। ধন্যবাদ।